হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল সংক্রান্ত ৪ নম্বর ক্লাস। আমরা কি পড়বো আজকে? আজকে আমরা পড়বো পশ্চিমবঙ্গের নদ-নদী। দেখো, পশ্চিমবঙ্গের যে নদ-নদী সেটা আমরা ক্লাস 9-10 এর বই হোক কিংবা কম্পিটিটিভ এর বই হোক, সেটা মোটামুটি আমরা দেখেছি যে সেটাকে ৪ টে ভাগে ভাগ করছি উৎপত্তি অনুসারে। তো এইভাবে আমরা একটা পড়বো। আরেকটা আছে কি বলতো? এটার অববাহিকা অনুসারে। তো আমরা এই ২ রকম ভাবে পড়বো, ছবি এঁকে ম্যাপ দেখে পড়বো। তো চলো ক্লাসটা শুরু করছি। তার আগে আরেকটা বিষয় বলে দিই যে আমি তো জানি না যে ভিডিওটা কতটা লেন্দি হবে। তো যদি এটা বেশি লেন্দি হয়ে যায় তাহলে এটাকে ২ টো পার্টে করে দেবো। ঠিক আছে? চলো। আর এটাকে আপাতত আমি বলতে পারছি না যে কতটা অবধি পড়াবো, কারণ আমি যেহেতু রেকর্ডিংটা করছি, তো এটা যাতে ফ্লুয়েন্সিটা, যে ফ্লোটা যাতে নষ্ট না হয়, সেজন্য একবারে রেকর্ডিংটা করছি। যদি ভিডিওটা বেশি লম্বা হয়েছে আমি এটাকে ২ টো পার্টে দিয়ে দেবো। ঠিক আছে? চলো শুরু করছি ক্লাস। দেখো, এক্ষুনি যেটা বলছিলাম যে জেনারেলি আমরা কি কম্পিটিটিভের বিভিন্ন বই কিংবা ক্লাস 9-10 এ আমরা যে জিওগ্রাফি বই দেখেছি, সেখানে আমরা দেখেছি যে উৎপত্তি বা গতি প্রকৃতি এসব অনুসারে পশ্চিমবঙ্গের যে নদ-নদী সেটাকে আমরা ভাগে ভাগ করছি? সেটাকে আমরা ৪ ভাগে ভাগ করছি। কি, কি? প্রথমত হচ্ছে উত্তরবঙ্গের নদ-নদী, যেটা বেসিক্যালি উত্তরের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে। উত্তরের পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি হতে, বা যেটাকে আমরা বলতে পারি বরফ গলা জলে পুষ্ট। তাহলে আমরা প্রথমে দেখছি উত্তরবঙ্গের নদ-নদী। তারপরে আমরা দেখছি মধ্যভাগের গঙ্গা আর তার বিভিন্ন শাখা নদী। ৩ নম্বর হচ্ছে পশ্চিমের মালভূমি ও রাঢ় অঞ্চলের নদ-নদী। আর ৪ নম্বর হচ্ছে দক্ষিণের সুন্দরবন অঞ্চলের নদ-নদী। তাহলে এটা আমরা জেনারেলি জানি যে আমরা ৪ টা ভাগে ভাগ করতে পারছি পশ্চিমবঙ্গের নদ-নদীকে। আর আরেকটা যেটা বলছিলাম যে আরেকটা যে ওয়েতে আমরা পড়বো সেটা হচ্ছে এইটা। সেটা কি বলতো? এই যে নদী অববাহিকা অনুসারে শ্রেণীবিভাগ। মানে নদীগুলো যেখানে যে মিশছে, যে বেসিনে যে মিশছে, সেই যে পতনস্থল বা সেই যে অববাহিকা, সেটা অনুসারে আমরা পড়বো। সেটাকে আমরা ভাগ করছি কটা ভাগে? একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন বা ব্রহ্মপুত্র অববাহিকা, দেন হচ্ছে গঙ্গা বেসিন বা গঙ্গা অববাহিকা, আর এটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ-নদী, যেটা রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটু। এটা তোমরা জানো। ঠিক আছে? চলো। তো ফার্স্টে ছিল হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নদ-নদী। তো প্রথমত আমি এক্ষুনি বললাম, যখন আমি বলছিলাম যে ভাগগুলো, কি বললাম? যে এগুলো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদী, বা উত্তরবঙ্গের যে বরফ গলা জল, ওখানে তো পাহাড় পর্বত রয়েছে। তো উত্তরবঙ্গের বরফ গলা জলে পুষ্ট নদী হচ্ছে উত্তরবঙ্গের নদ-নদীগুলো। তো দেখো এখানে নদীগুলোর নাম দিয়েছি, বেশ কিছু নদীর নাম আছে। তো তোমরা দেখে নাও কি কি আছে, বলে দিচ্ছি। মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি, রায়ডাক, সংকোষ, মেচি, বালাসন, পুনর্ভবা, আত্রেয়। এরকম নদী আছে। ঠিক আছে? এর পরের স্লাইডে আমরা ডিটেলসে পড়বো। দেখো, এখানে হচ্ছে একটা ম্যাপ রেখেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রায়ডাক আছে, কালজানি আছে, তোরসা আছে, জলঢাকা আছে, তিস্তা আছে, এপাশে মহানন্দা, এপাশে দেখো ব্রহ্মপুত্র আছে। এই যে এরা মিশছে, ব্রহ্মপুত্রতে মিশছে বলতে এরা বেসিক্যালি ওই যে ব্রহ্মপুত্র বাংলাদেশ দিয়ে যখন ঢুকছে, সে যমুনা হয়ে যাচ্ছে, দিয়ে নদীগুলো এসে সেই যমুনার সাথে মিশছে, দিয়ে বঙ্গোপসাগরে পড়ছে পরে। ঠিক আছে? যাই হোক, তো জাস্ট ম্যাপটা। চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, বলছি আস্তে আস্তে। তো এই যে আমরা উত্তরবঙ্গের নদ-নদীগুলো, এই উত্তরবঙ্গের নদ-নদীগুলো কি বলতো? নামগুলো আমরা দেখলাম। এটাকে আমরা ছকের সাহায্যে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলোকে ছকের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমরা জানবো সংকোষ। এই যে দেখো আমি নাম্বারিংটা মানে সিকোয়েন্সিয়ালি কিভাবে লিখেছি বলতো? একদম পূর্ব দিকে, একদম ইস্টে আছে সংকোষ। তারপরে মানে তার বাম দিকে আছে রায়ডাক, তারপরে কালজানি, তোরসা, জলঢাকা। এই যে ইস্ট থেকে ওয়েস্ট, তোমাদের এরকম প্রশ্ন দিতে পারে সব থেকে পূর্বতন নদী কোনটা উত্তরবঙ্গে, তাহলে হবে সংকোষ। তো যাতে এই সিকোয়েন্সটা মনে থাকে সেজন্য এই সিকোয়েন্সে লিখেছি। পরে আমি ছবি এঁকে সব দেখাবো, বাট আগে এই ইনফরমেশনগুলো আমরা জেনে নিই, যেটা আমরা বেসিক্যালি বললাম ওই কম্পিটিটিভ এক্সামের বই বা 9-10 এর বইতে দেখি। তো চলো প্রথমে আমাদের হচ্ছে সংকোষ। ঠিক আছে? তাহলে সংকোষ কি? সংকোষের উৎপত্তি হচ্ছে উত্তরের ভুটানের পর্বতমালা থেকে এটার উৎপত্তি। ঠিক আছে? দেখো কিছু কিছু নদী আছে যেগুলোর পার্টিকুলার এক্স্যাক্টলি কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা বলা থাকে না, সেটা থেকে প্রশ্ন আসে না, বাট এটা আমরা জাস্ট জেনে রাখছি। আর কিছু কিছু নদী, যেমন ধরো গঙ্গা উৎপত্তি হচ্ছে, গঙ্গাটা আলাদা যদিও, তো গঙ্গা উৎপত্তি হচ্ছে গোমুখ গুহা থেকে, বা তুমি বলতে পারো তিস্তার উৎপত্তি হচ্ছে কোথা থেকে, ওটা পাচ্ছ, কোথা থেকে উৎপত্তি হচ্ছে আমরা জানবো। ঠিক আছে? তোমরা সবাই এটা জানো। কি তিস্তার উৎপত্তি কোথা থেকে হচ্ছে? যে মহিমা বা সিকিমের, মনে পড়ছে? যাই হোক, পরে জানবো। চলো প্রথমে আমরা সংকোষ পড়ছি। সংকোষ কি?
সংকোষ হচ্ছে উৎপত্তি বললাম ওই যে উত্তরের ভুটানের পর্বতমালা থেকে। এটা কোথায় পড়ছে দেখো, জাস্ট জেনে রাখছি, আমরা ছবি এঁকে পড়বো। পতনস্থল হচ্ছে 2 নম্বর রায়ডাক আর কালজানির সঙ্গে মিলিত হয়ে সংকোষের সম্মিলিত জলধারা ব্রহ্মপুত্রে পড়ছে। ওই যে ব্রহ্মপুত্র বেসিন ওয়াইজ ভাগ করেছি না, তখন দেখবো। আর এটার অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে যে অসমের ধুবড়ির কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে সংকোষের মিলনস্থল রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রায়ডাক। রায়ডাক কোথায়, আমরা বইতে পড়েছি যে তিব্বতের চমলহরি পর্বত। অ্যাকচুয়ালি ওখানে একটা পিক আছে যেটার নাম পিক বা শৃঙ্গ, যেটার নাম হচ্ছে আকুংফু। তো ওটাই হচ্ছে রায়ডাকের উৎস। ঠিক আছে, এটাও ব্রহ্মপুত্রে পড়েছে। আর একটু আগে বললাম যে রায়ডাক 2টা কালজানির সঙ্গে মিলিত হয়ে তারপর সংঘর্ষে মিলিত হয়েছে। তাহলে রায়ডাক কি, রায়ডাকের দুটো ভাগ রয়েছে, কি কি 1 আর রায়ডাক 2। তো এই দুটো ভাগ কোথায় হয়েছে, এটা হচ্ছে ভুটান ঘাটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কালজানি। কালজানি দেখো ভুটানের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এটা কি, এটা কোথায় যেয়ে মিশেছে, এটা মিশেছে বাংলাদেশের সংকোষ নদীতে, ব্রহ্মপুত্রে পড়েছে। ঠিক আছে, আর দেখো অন্যান্য বৈশিষ্ট্য কি, আলিপুরদুয়ারের কাছে আলাইকুড়ি আর ডিমা নদীর মিলিত ধারার নাম কালজানি। এই যে দেখো আমাদের এই পশ্চিমবঙ্গের নদী থেকে আরো কি প্রশ্ন আসে জানো, যে এই শহরটা সাপোজ জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, তিস্তা আর করলা এই দুটো নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, কালজানির তীরে অবস্থিত। তো এরকম প্রশ্নগুলো আছে, এগুলো লাস্টে আছে। ঠিক আছে, আগে আমরা এগুলো জানি। নেক্সট হচ্ছে দেখো তোরসা। তাহলে এই যে আমরা উত্তরবঙ্গের নদ নদী পড়ছি, তাই তো, তোরসা কোথা থেকে উৎপন্ন হয়েছে, তোরসা উৎপন্ন হয়েছে চুম্বি উপত্যকার টাং পাস থেকে। ওকে, গিরিখাত পাস। নেক্সট পতনস্থল। পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদী। আচ্ছা, এই যে তোরসা, তোরসার দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে সিলি তোরসা আর একটা হচ্ছে চর বা চার তোরসা। ঠিক আছে, নেক্সট হচ্ছে জলঢাকা। জলঢাকা উৎপন্ন হয়েছে সিকিম ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল থেকে, এটা পড়েছে বাংলাদেশের যমুনা নদীতে। আর এখানে গরুমারা অভয়ারণ্য রয়েছে, জানো তো সবাই। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট স্লাইড দেখো। এই উত্তরবঙ্গের বলছিলাম না, সব নদীগুলো তো পড়ছি না এখন আমরা, তো কিছু কিছু যে ছকটা বানিয়েছে সেখানে হচ্ছে যেখান থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসে সেইটা নিয়ে আমরা ছকটা বানিয়েছি। তো তারপরের নদীটা হচ্ছে তিস্তা। তিস্তাটা আমরা কোথায় পড়েছিলাম, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যখন পড়ছিলাম, ওই যে উত্তরের পার্বত্য অঞ্চল, ও তিস্তাটা বয়ে আসছে না, দিয়ে উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করছে, পশ্চিমের পার্বত্য অঞ্চল, পূর্বের পার্বত্য অঞ্চল। আবার আমরা পড়ছিলাম যে তিস্তা নদীর পশ্চিম দিককে বলা হয় তরাই, পূর্ব দিককে বলা হয় ডুয়ার্স, মনে পড়ছে? তো যাই হোক, তো এখন হচ্ছে তিস্তা নদী পড়বো। তিস্তা নদী একটু আগেই বলছিলাম যে তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, সিকিমের জেমু হিমবাহ থেকে। যে লাচেং আর লাচুং, লাচেং আর লাচুং এই দুটো পর্বত মিলে তৈরি হয়েছে তিস্তা। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় পড়েছে, এটা পড়েছে বাংলাদেশের যমুনা নদীতে। এর অন্যান্য বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম নদী। আচ্ছা, পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম নদী কোনটা, গঙ্গা না? হ্যাঁ, মনে রাখবে। হ্যাঁ, চলো তাহলে অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে, এটা জানলাম যে এটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম নদী, এটাকে বলা হয় ত্রাসের নদী। আচ্ছা, এর উপরে যে ব্রিজটা রয়েছে এটাকে বলা হয় করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ। ওকে, চলো নেক্সট হচ্ছে মেচি। মেচি হচ্ছে নেপালের পূর্ব সীমার প্রান্তিক পার্বত্য ভূমি। পতনস্থল কোথায়, পতনস্থল হচ্ছে নকশালবাড়ির পাশ দিয়ে বিহারের পূর্ণিয়া জেলায় গেছে। এটার অন্যান্য বৈশিষ্ট্য শিলিগুড়িতে আছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে মহানন্দা। মহানন্দা কি বলতো, আগে এটা দেখো, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। ওকে, আচ্ছা এই মহানন্দা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি হয়েছে দার্জিলিং জেলার মহালিদ্রম পাহাড় থেকে। ওকে, আর কোথায় মিশেছে, বাংলাদেশের পদ্মা নদীতে গিয়ে মিশেছে। আচ্ছা, আর ইনফরমেশন দেখো, উত্তরবঙ্গের পূর্বতম নদী, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, একটা স্লাইড রয়েছে, তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি। পূর্বতম নদী হচ্ছে সংকোষ। আর এই যে সংকোষ, সংকোষের পশ্চিম তীরকে পশ্চিমবঙ্গ আর আসামের সীমারেখা বলা হয়। এই দুটো জিনিস মনে রাখবে। চলো নেক্সট স্লাইড, চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা স্ক্রিনশট নিচ্ছ নিয়ে নাও। নিয়েছো? চলো নেক্সট স্লাইড দেখো। একটু আগে বলছিলাম যে উত্তরবঙ্গে যে নদ নদী বা ব্রহ্মপুত্র বেসিনে যেগুলো নদ নদীগুলো পড়েছে, আমরা তো বললাম না দুরকম ভাবে পড়বো। তো উত্তরবঙ্গের নদ নদীগুলো জানলাম, এরপরে যে ব্রহ্মপুত্র বেসিনে কোন কোন নদী পড়েছে সেগুলো জানবো। তো এদেরকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন দিয়ে দেয় যে ইস্ট থেকে ওয়েস্ট বা ওয়েস্ট থেকে ইস্ট পরপর কে নদী রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এইভাবে সাজিয়েছি, ইস্ট থেকে ওয়েস্টে সাজিয়েছি, বা ওয়েস্ট থেকে ইস্টও বলতে পারো, যে কোন কোন নদী রয়েছে। দেখো প্রথমে হচ্ছে সংকোষ, ছবি আঁকবো, দাঁড়াও আগে দেখিয়ে দিই স্লাইডটা। সংকোষ রয়েছে একদম ইস্টে, একটু আগেই বললাম। তারপরে হচ্ছে রায়ডাক রয়েছে, তারপর কালজানি, তারপর তোরসা, তারপরে জলঢাকা, তিস্তা, দেন মহানন্দা। ঠিক আছে, এই স্লাইডটার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি স্লাইডটা। ঠিক আছে, নিয়ে নাও। আচ্ছা এখানটায় লিখে দিই, এখানটায় লিখে দিই যে
ইস্ট থেকে ওয়েস্ট, তোমরা সবাই জানো তবু লিখে দিচ্ছি। এগুলো কি, এরা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিনে পড়েছে বা উত্তরবঙ্গের নদ নদী। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড। আচ্ছা, এই স্লাইডটা ফাঁকা রেখেছি কারণ তোমাদের আমি ছবি এঁকে বোঝাবো। ওকে, চলো, এই যে উত্তরবঙ্গের নদ নদীগুলো কি হচ্ছে এটা আমরা দেখবো। তো প্রথমে একটা জিনিস বলি যে উত্তরবঙ্গের নদ নদী আমরা জানছি যে বেশিরভাগই হচ্ছে বরফ গলা জলে সৃষ্ট নদী, রাইট? তো বরফ গলা জলে সৃষ্ট বা পুষ্ট নদী, তো এরা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলে রয়েছে। প্রথমে আমরা বলছিলাম সাপোজ ধরো এই জায়গাটাই হচ্ছে ব্রহ্মপুত্র আসছে, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে যেহেতু ব্রহ্মপুত্র বেসিনে পড়বে তো এটা ব্রহ্মপুত্র রয়েছে, বিআর লিখে দিলাম। হাতে লেখাটা এত সুন্দর হচ্ছে বাবা। আচ্ছা, তো আমরা দেখলাম যে ব্রহ্মপুত্র বেসিনে উত্তরবঙ্গের যে নদ নদীগুলো পড়ছে, প্রথমে হচ্ছে সংকোষ। তাহলে আমি ধরলাম এই জায়গাটা হচ্ছে সংকোষের উৎপত্তি স্থল, ঠিক আছে। তো এইখানটা হচ্ছে সংকোষের উৎপত্তি স্থল। তো সংকোষটা আসছে 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 এসে এসে সে পড়বে, সে ব্রহ্মপুত্রে যুক্ত হবে, ঠিক আছে, হলো, বুঝলাম। তো এটা সংকোষ, আমি প্রথমে নাম দিয়ে দিলাম এস, এস ফর সংকোষ, ঠিক আছে, আসছে। সংকোষের উৎপত্তি হয়েছিল কোথায় জানলাম, যে ভুটানের পর্বতমালা। তো সংকোষের বাম দিকে কে ছিল, সংকোষের বাম দিকে ছিল হচ্ছে রাইডাক ছিল, তাই তো। তাহলে রাইডাক, রাইডাক ধরো এই জায়গাটাতে আছে রাইডাক, হ্যাঁ। তো রাইডাক হচ্ছে ওই আকুংফু বললাম না, রাইডাক হচ্ছে আকুংফু থেকে উৎপন্ন হয়েছে। দিয়ে দেখো এই ভুটান ঘাট, এটা রাইডাক, ওকে। রাইডাকটা আকুংফু থেকে উৎপন্ন হয়েছে, সেটা ভুটান ঘাটের কাছে দুটো ভাগে বিভক্ত হয়েছে, তাই তো। এই যে দ্বিতীয় ভাগ যেটাকে আমরা বলছি রাইডাক টু, রাইডাক টুটা এসে সংকোষে মিলছে। কোথায় মিলছে এটা, গঙ্গাধরপুর, ঠিক আছে, গঙ্গাধরপুর, এই যে এই জায়গাটা হচ্ছে গঙ্গাধরপুর, গঙ্গাধরপুরে মিলছে। এখানে কালজানি এসে মিলবে, দাঁড়াও, তারপর তো ব্রহ্মপুত্র যাবে, তো রাইডাক টুটা এসে মিললো, একটা ভাগ হলো ওয়ান, একটা হলো টু, তো রাইডাকে যে টু, সেই রাইডাক টুটা এসে মিললো সংকোষের সাথে, ওকে। নেক্সট, রাইডাকের পাশে ছিল হচ্ছে কালজানি, কালজানি এসে ওই যে রাইডাক টু এর সাথে মিললো। এই যে রাইডাক টু আর কালজানির যে মিলিত প্রবাহ, সেটা তোমার মিলে যাচ্ছে সংকোষের সাথে, এরা গিয়ে পড়ছে ব্রহ্মপুত্র বেসিনে। ক্লিয়ার? চলো নেক্সট, রাইডাকের পাশে ছিল কে, কালজানি ছিল, তাহলে এটা হলো কালজানি, ওকে। নেক্সট, এরপরে হচ্ছে তোরসা, তোরসা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হলো। এইবার এই জায়গাটার নাম হচ্ছে নাসিমারা ব্রিজ। তো এখানে NH31 31 নম্বর ন্যাশনাল হাইওয়ে আছে। তো এখানে কি হচ্ছে, এই যে তোরসার আমরা দুটো ভাগ দেখছিলাম, একটা হচ্ছে সিলি তোরসা, এই যে এই দিকটা হচ্ছে সিলি তোরসা, এস দিচ্ছি, আর এ পাশে হচ্ছে চর তোরসা, ঠিক আছে, সিলি তোরসা, চর তোরসা, তাহলে এটা তোরসা, ঠিক আছে, সিলি তোরসা, চর তোরসা। আমার ছবিটা একটু ডান দিক, এই বাঁ দিক ঘেঁষে হয়ে গেল, পরেরটা কুলবে কিনা সেটাও চিন্তার বিষয়, যাই হোক, আশা করছি বোঝা যাচ্ছে। এরপর এটা জয়েন হবে। তো এরা দুভাগ হয়েছিল কোথায়, নাসিমারা ব্রিজের কাছে, ঠিক আছে, যেখানে NH31 রয়েছে। এইবারে এরা জয়েন হওয়ার পর কোথায় জয়েন হচ্ছে, আবার জয়েন হচ্ছে পাতলাকাওয়া ফরেস্ট। এরা জয়েন হওয়ার পর যে নদীটার সৃষ্টি হচ্ছে সেটা গিয়ে মিশছে তোমার কালজানির সাথে, ঠিক আছে। আচ্ছা, এইবার তোরসার আমরা বাম সাইডে দেখছিলাম জল ঢাকা আছে, এটা সাপোজ জল ঢাকা সৃষ্টি হচ্ছে তোমার বিতাং লেক থেকে বলতে পারো। তো জল ঢাকা ডিরেক্টলি এদের সাথে কোনো মেশামেশির সিন নেই, এ ডিরেক্ট গিয়ে পড়ছে ব্রহ্মপুত্র বেসিনে, ঠিক আছে। একই রকম ভাবে তিস্তা যেটা বলছিলাম, তিস্তাটা কি বলতো, ওই লাচেং আর লাচুং দুটো নদী ছিল না, তো জেমু হিমবাহ থেকে, এইটা সাপোজ জেমু হিমবাহ, তো এখান থেকে হচ্ছে লাচেং আর লাচুং, যা এখানে কুলোচ্ছে না, লাচেং আর লাচুং, এরা দুজন মিশে হচ্ছে তিস্তা, তিস্তা হওয়ার পর এরা এসে ডিরেক্ট ব্রহ্মপুত্র বেসিনে মিলে যাচ্ছে। তাহলে এই হলো ব্রহ্মপুত্র বেসিনে মানে নদ নদীগুলো, ঠিক আছে, যেটা আমরা পেলাম, ওকে। চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এটা আরেকটা ফাঁকা রেখেছিলাম, যাই হোক, যদি জায়গা না খুলো তো, যাই হোক, ওখানে হয়ে গেছে মোটামুটি ভাবে। নেক্সট দেখো, মধ্যভাগের গঙ্গা আর তার বিভিন্ন শাখা নদী রয়েছে, ঠিক আছে। তো মধ্যভাগের গঙ্গা তার বিভিন্ন শাখা নদী আমরা দেখবো। প্রথমে যে গঙ্গা রয়েছে, তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে গঙ্গা কি, গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, ঠিক আছে, গঙ্গা হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, ঠিক আছে। তো এই যে গঙ্গা, পরীক্ষায় কি প্রশ্ন আসে বলো তো, পরীক্ষায় প্রশ্ন আসে যে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত, এটাও প্রশ্ন আসে। তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য দেখো তোমাদের দেওয়া আছে যে 2525 কিলোমিটার, ঠিক আছে,
গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কতটা আছে, মানে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 520 কিলোমিটার। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো ডেটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহে, গোমুখ গুহা থেকে, তোমরা জানো সবাই এটা। আচ্ছা, এবারে গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদীর গতিপথ দেখো, মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী, হুগলি থেকে মোহনা পর্যন্ত এর নাম হুগলি নদী, এটা তোমরা সবাই জানো, কিছু বলার নেই। আর এই উপনদী কি কি রয়েছে? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়, পাগলা, এগুলো। আর শাখা নদী ইছামতি, চূর্ণী, মাথাভাঙা, জলঙ্গি। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা একটু প্রিভিয়াস স্লাইডে যাব। দেখো, এই যে আমরা ছবিটা আঁকছিলাম, এই যে ব্রহ্মপুত্র বেসিন যদি এটা হয়, তাহলে প্রথমে সংকোচ আসছে, তারপরে রায়ডাক, তারপরে কালজানি, তারপরে তোরসা, তারপরে তোরসার পরে কি ছিল? তোরসার পরে হচ্ছে জলঢাকা, জলঢাকার পর তিস্তা। কিন্তু আর যে বাকি নদ নদীগুলো ছিল, তারা কি, তারা কোথায় যে মিশছে, তাদের সম্পর্কে তো একটু জানতে হবে। তো আমরা তাদের সম্পর্কে জানবো, গঙ্গা সম্পর্কেও জানবো। তো প্রথমে হচ্ছে যে যে নদীগুলো রয়ে গেছে তাদের সম্পর্কে একটু জানবো। দেখো, উত্তরবঙ্গের যে নদ নদী পড়ছিলাম, সেখানে একটা ইম্পর্টেন্ট নদী কি বলতো? নদী হচ্ছে মহানন্দা, তাই তো? মহানন্দা কোথা থেকে উৎপন্ন হয়েছে? মহালিদ্রাম, মহালিদ্রাম বলছিলাম না, ওই যেখান থেকে উৎপন্ন হয়েছে। তো প্রথমত আমরা জানবো যে এই মহানন্দা নদী কোথা থেকে কোথায় গেছে। আচ্ছা, প্রথমত মহানন্দা থেকে যদি প্রশ্ন আসে কোন জেলা, তোমরা বলতে পারো দার্জিলিং জেলা, সবাই জানো। ঠিক আছে, তো মহানন্দা নদী বেসিক্যালি কোথা থেকে কোন রাজ্য থেকে কোন রাজ্যে গেছে, এটা একটু শর্ট করে বলে দিই, তারপরে আমরা ছবি আঁকবো। ঠিক আছে, তাহলে মহানন্দা নদী দার্জিলিং, তো দার্জিলিং মানে কি? ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে সে যাবে কোথায়? সে যাবে বাংলাদেশ। ওকে, ওয়েস্ট বেঙ্গল থেকে সে বাংলাদেশ গেল। এরপর বাংলাদেশ থেকে সে উত্তর দিনাজপুরের জায়গাতে কি হচ্ছে, আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর সে যাচ্ছে কোথায়? সে যাচ্ছে বিহারে। ওকে, ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর সে বিহারে যাচ্ছে। এবার বিহার থেকে সে কি হচ্ছে বলতো? বিহার থেকে ভাগ হচ্ছে, বিহার থেকে সে যাচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গলে। এই যে ওয়েস্ট বেঙ্গলের শাখাটা যে ঢুকছে, এই শাখাটা নিয়েই আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে, চলো এই স্লাইডটা ক্লিয়ার করে দিই। চলো, আচ্ছা, দেখো, আমরা এখানকার আরো দুটো গুরুত্বপূর্ণ নদী আছে, একটা হচ্ছে আত্রেই, আরেকটা হচ্ছে পুনর্ভবা। কি বললাম? একটা আত্রেই, একটা পুনর্ভবা। ঠিক আছে, এই দুটো নদী সম্পর্কে আমরা জানবো, কারণ এরা মহানন্দার সাথে মিশছে, সৃষ্টি হচ্ছে, বিভিন্ন কিছু ব্যাপার স্যাপার আছে, তো এটা সম্পর্কে জানবো। তার আগে একটা বিষয় বলি, যে হিমালয়ের যে পার্বত্য অঞ্চল, সেটা তিনটে ভাগ আছে না, হিমালয়ের পার্বত্য অঞ্চল। প্রথমত আসছে হিমাদ্রি হিমালয়, তারপর হিমাচল হিমালয়, তারপর শিবালিক হিমালয়। এই যে শিবালিক হিমালয়, এখান থেকে এই যে ফুটহিল, শিবালিক হিমালয়ের যে ফুটহিল, ফুটহিলে হচ্ছে চারটে নদী আছে, চার পাঁচটা নদী আছে। তো এই চার পাঁচটা নদীর নাম তোমাদের মনে রাখার দরকার নেই, তবু আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে শাহু আছে, একটা হচ্ছে নিম বলে একটা নদী আছে, একটা হচ্ছে তোমার চাওয়াই বলে একটা নদী আছে। ঠিক আছে, চাওয়াই বলে নদী আছে। তো এরকম অনেক পাঁচটা নদী আছে। তো এই নদীগুলো মিলে কি হচ্ছে বলো তো? এই নদীগুলো কোথায় মিলছে জানো তো? এই নদীগুলো মিলছে তোমার জলপাইগুড়িতে, ওয়েস্ট বেঙ্গলের যে জলপাইগুড়ি জেলা আছে সেখানটায় মিলছে, কাটোয়ার কাছে। ঠিক আছে, কাটোয়ার কাছে মিলছে, দিয়ে সেটা কি হচ্ছে, সেটা তোমার বাংলাদেশে ঢুকছে। এই যে মিলে গেল, এরপরে হচ্ছে সে বাংলাদেশে ঢুকছে। ঠিক আছে, এই মিলিত প্রবাহটা। এবার বাংলাদেশে ঢোকার পর কি হচ্ছে, সে দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে আমি কি বললাম সেটা আমি একবার ছবি দিয়ে আরেকবার এঁকে দেবো। তো এই যে শিবালিক হিমালয় বলছিলাম আমরা, শিবালিক হিমালয় এর যে ফুটহিল, সেখানে মোটামুটি চার পাঁচটা নদী মিলে মিশ্রিত হচ্ছে। সেই নদীটা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে তোমার কোথায়? যাচ্ছে বাংলাদেশে। এরপর বাংলাদেশ থেকে সে ভাগ হয়ে যাচ্ছে দুটো ভাগে। ওকে, দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ যাচ্ছে তোমার
আত্রেয়ী নাম নিয়ে, আরেকটা যাচ্ছে তোমার দীপা নাম নিয়ে, দীপা। ওকে, তো এই যে আত্রেয়ী নাম নিয়ে যেটা গেল সেটা তোমার আবার বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে যমুনার সাথে মিশছে, মানে ব্রহ্মপুত্রের সাথে মিশে যাচ্ছে যমুনার সাথে, ঠিক আছে, আত্রেয়ী। এইবার যে দীপা বলে যেটা ছিল সেটার সাথে মহানন্দা মিশবে। দাঁড়াও, মহানন্দা এই পাশ থেকে আসছে, হ্যাঁ, মহানন্দা ওই দার্জিলিং এর মহালিদ্রাম থেকে উৎপন্ন হয়ে আস্তে 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 সে দীপার সাথে মিললো। দীপার সাথে মেশার পর সে কি হলো, সে হয়ে গেল, তার নাম পুনর্ভবা। তো এই যে বাংলাদেশ থেকে যে দীপা বলে যে পার্টটা, সে শুধুমাত্র নাম চেঞ্জ করার জন্যই পশ্চিমবঙ্গে ঢুকেছে, ঠিক আছে। তো এখানে সে হলো পুনর্ভবা। পুনর্ভবা হওয়ার পর সে পদ্মার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো এবারে এবারে আমরা গঙ্গা তো পড়ছিলাম, গঙ্গাটা আমরা জানলাম। তো গঙ্গা বেসিনে যাওয়ার আগে গঙ্গা সম্পর্কে একটা তোমরা জানো, তবু একবার বলে দিচ্ছি, ঠিক আছে, যে ভাগীরথী আর অলকানন্দা, ভাগীরথী প্লাস অলকানন্দা, তো এরা কোথায় মিলছে, এরা দেবপ্রয়াগের কাছে এসে মিলছে। তো দেবপ্রয়াগের কাছে এসে মিলে তারা হচ্ছে গঙ্গা, ঠিক আছে। গঙ্গা কি হচ্ছে, গঙ্গা যাচ্ছে তোমার উত্তরাখণ্ডে যাচ্ছে, ইউটি উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড থেকে যাচ্ছে তোমার ইউপি উত্তরপ্রদেশ, ওকে, উত্তরপ্রদেশ থেকে সে যমুনার সাথে মিলছে কোথায়, এলাহাবাদে, তাই তো, মনে পড়ছে? ওকে, চলো এতটা অবধি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এত দূর অব্দি। এরপর দেখো, এই যে গঙ্গা, গঙ্গা সম্পর্কে আমরা একটু বলি, স্লাইডটা ক্লিয়ার করে দিই, চলো দাঁড়াও, হয়েছে, দেখো গঙ্গা, গঙ্গা কি মুর্শিদাবাদের যে ধুলিয়ান, মুর্শিদাবাদের যে ধুলিয়ান বলে জায়গাটা আছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে কি হয়েছে, গঙ্গা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ভাগীরথী, একটা হচ্ছে পদ্মা, তাই তো। এইবার এই পদ্মাটার থেকে একটা, পদ্মা তো এই পাশে চলে গেছে, তার একটা অংশ জলঙ্গি নাম নিয়ে এপাশে এসছে, দিয়ে ভাগীরথীর সাথে সে নবদ্বীপের কাছে মিলিত হচ্ছে, নদিয়ার যে নবদ্বীপ আছে সেখানে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর সে হুগলি নাম নিয়ে এসছে। তাহলে এই হচ্ছে গঙ্গা বেসিন। কি বললাম, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়েছে, ভাগীরথী আর পদ্মা। এই পদ্মাটা একটা চলে গেছে তোমার বাংলাদেশের দিকে, আরেকটা কি জলঙ্গি নাম নিয়ে, এই যে জলঙ্গি নাম নিয়ে সে কি হয়েছে, সে হয়েছে এই ঢুকেছে কোথায়, ভাগীরথীর সাথে মিশেছে, ভাগীরথীর সাথে কোথায় মিশেছে, নবদ্বীপে মিশেছে, নবদ্বীপ থেকে সে হুগলি নাম নিয়ে এগোচ্ছে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট হচ্ছে পশ্চিমের যে মালভূমি অঞ্চল তার নদ নদী, ঠিক আছে, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী সম্পর্কে জানবো। কি কি নদ নদী রয়েছে দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী হচ্ছে দামোদর, সুবর্ণরেখা, অজয়, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, বরাকর, ব্রাহ্মণী বা কালিন্দী, শিলাবতী, দ্বারকা, দ্বারকেশ্বর। দেখো দ্বারকা আর দ্বারকেশ্বর দুটো কিন্তু আলাদা নদী, এটা সম্পর্কে কেউ গোলাবে না, ঠিক আছে, দ্বারকা আর দ্বারকেশ্বর দুটো আলাদা নদী, ঠিক আছে, দুটোই হচ্ছে পশ্চিমবঙ্গের এই পশ্চিমের যে প্ল্যাটু রয়েছে, মালভূমি রয়েছে সেখানকার, ঠিক আছে। বলছে বক্রেশ্বর, হলদি, কংসাবতী, সরস্বতী, মুন্ডেশ্বরী, কেলেঘাই, কৌশিকী। আচ্ছা, এটা সম্পর্কে এক্সপ্লেনেশন দেওয়ার আগে একটা বলি, প্রশ্ন এখান থেকে একটা আসে, হলদি থেকে আসে, আর একটা আসে হচ্ছে তোমার, হলদিটা কি বলো তো, আচ্ছা পরে বলবো, একটু পরে, ঠিক আছে। আরেকটা আসে তোমার রূপনারায়ণ থেকে, ঠিক আছে, রূপনারায়ণ কোথায়, এই যে রূপনারায়ণ থেকে, মানে জিজ্ঞেস করবে যে হলদি কোন দুটি নদীর মিলিত প্রবাহ, আর রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ, আমরা সব জানবো, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড দেখো। তো এই যে পশ্চিমের মালভূমি অঞ্চলের যে নদ নদীগুলো সেটাকে ভাগ করা হচ্ছে, এই সেটার আমরা স্লাইডে রেখেছি, সেটা হচ্ছে ছক করেছি কি কি। প্রথমে হচ্ছে দামোদর, দামোদরটা খুব ইম্পর্টেন্ট। তো এটা উৎপত্তি হচ্ছে কোথা থেকে, ঝাড়খণ্ডে যে ছোটনাগপুর মালভূমি রয়েছে তার যে খামারপোত পাহাড় রয়েছে সেখান থেকে উৎপত্তি হচ্ছে। আচ্ছা, দামোদরের নিচে দেখো আমি কিছু ইনফরমেশন রেখেছি, এটা মনে রাখতে পারো, জাস্ট দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, পতনস্থল, পতনস্থল হচ্ছে ভাগীরথী হুগলি নদীতে পড়ছে, উলুবেড়িয়াতে। অন্যান্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, তাই তো। আচ্ছা, এটাকে বলা হয় দ্য সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ বলে, প্রচুর বন্যা হয় সেই কারণে, ঠিক আছে। আর দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা 1948, ওকে। নেক্সট হচ্ছে সুবর্ণরেখা।
সুবর্ণরেখা কি? সুবর্ণরেখার উৎপত্তি হচ্ছে পালামৌ জেলার কাছে। পালামৌ জেলার যে টরির বলে একটা জায়গা আছে, টরির কাছে হচ্ছে, এটা পড়ছে বঙ্গোপসাগরে। আর এটা মূলত ঝাড়খণ্ড উড়িষ্যার উপনদী, এই ঝাড়খণ্ড উড়িষ্যার নদী। ওকে, নেক্সট হচ্ছে অজয়। তো এটা উৎপন্ন হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা থেকে, এটার পতনস্থল হচ্ছে ভাগীরথী কাটুয়াতে। ওকে, আচ্ছা, এটা বন্যাপ্রবণ নদী। রূপনারায়ণ, রূপনারায়ণ হচ্ছে সৃষ্টি হচ্ছে তিলবি পাহাড় থেকে, পশ্চিমের মালভূমি অঞ্চলে তিলবি পাহাড় রয়েছে, সেখান থেকে সৃষ্টি হচ্ছে। এটা গিয়ে পড়ছে তোমার হুগলি নদীতে। এই যে বলছিলাম না, রূপনারায়ণ কার কার মিলিত প্রবাহ, এটা প্রশ্ন আসে, বিসিএস এসেছিল প্রিভিয়াস ইয়ারে, অনেকবার এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে, যে রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতী এদের মিলিত প্রবাহ। মাস্ট, একদম মনে রাখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী হচ্ছে বৈদ্যনাথ পাহাড়ের ত্রিকুট পাহাড়, এটার উৎপত্তি স্থলটা মাথায় রাখবে, ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। ওকে, আচ্ছা, এটা কোথায় মিশছে? এটা মিশছে ভাগীরথী নদী কালনাতে, ঠিক আছে। এখানে তিলাপাড়া ব্যারেজ রয়েছে, ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে। চলো নেক্সট স্লাইড। ফাঁকা রয়েছে, কেন ফাঁকা রয়েছে তোমরা জানো, যে ছবি আঁকবো আমরা, তাই তো? ওকে, দেখো, একটু আগেই বলছিলাম যে গঙ্গা নদী, গঙ্গা নদী মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে দুটো ভাগে ভাগ হয়েছে, রাইট? আচ্ছা, একটা ভাগ হচ্ছে ভাগীরথী, আরেকটা ভাগ হচ্ছে পদ্মা। পদ্মাটা বাংলাদেশে চলে গেছে। পদ্মার যে আরেকটা পার্ট, সেটা জলঙ্গি নাম নিয়ে নবদ্বীপের কাছে ভাগীরথীর সাথে মিশেছে, ঠিক আছে। এটা নবদ্বীপের কাছে ভাগীরথীর সাথে মিশেছে, দেশে হুগলি নাম নিয়ে চলছে চলছে চলছে, ঠিক আছে। এইবার আমরা এই যে পশ্চিমবঙ্গের যে প্ল্যাচু মানে মালভূমি অঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে, এটা পূর্ব থেকে পশ্চিমে কে কে রয়েছে সিকোয়েন্সিয়ালি, মানে উপর থেকে নিচে সেটাও বলতে পারি। তো এই যে উত্তর থেকে দক্ষিণে হোক বা সিকোয়েন্সিয়ালি, এই সিকোয়েন্সিয়ালি আমরা ছবি এঁকে এঁকে পড়বো যাতে মনে থাকে। তো এটা আমরা দেখলাম, এবারে এটা হুগলি নাম নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝলাম। এইবারে ত্রিকুট পাহাড় থেকে আমরা এক্ষুনি পড়লাম না, ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে কে? উৎপন্ন হচ্ছে ময়ূরাক্ষী। ওকে, ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে ময়ূরাক্ষী। এই যে ভাগীরথী, ভাগীরথী তো নবদ্বীপের কাছে এসে মিলছে, এই নবদ্বীপের কাছে এসে মিলছে জলঙ্গির সাথে। তো তার আগে কি হচ্ছে বলতো, এই ময়ূরাক্ষী যে নদীটা, সেটা ভাগীরথীর সাথে মিলছে। কোথায় মিলছে? কালনাতে বা কাটোয়া, হ্যাঁ কালনাতে, ঠিক আছে। তো কালনাতে যে মিলছে দিয়ে তারপরে সে ফ্লো হচ্ছে, তাহলে ভাগীরথীর সাথে ময়ূরাক্ষী মিললো কালনাতে, ঠিক আছে। এরপর ময়ূরাক্ষীর পরে, ময়ূরাক্ষীর থেকে আরেকটু নিচে কে রয়েছে? অজয় রয়েছে। অজয় তো আমরা জানলাম যে দুমকা থেকে উৎপন্ন হচ্ছে। তো অজয় যে মিলছে কোথায় বলো তো? ভাগীরথীর সাথে। অজয় যে ভাগীরথীর সাথে মিলছে কাটোয়াতে। আমরা দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট, কালনা আর কাটোয়া, এই দুটো নাম সবাই পড়েছো, আশা করছি জানো সবাই। তো কাল শুনেছো অ্যাটলিস্ট, কালনাকে, কালনাতে যে মিশছে হচ্ছে ময়ূরাক্ষী নদী ভাগীরথীর সাথে, কালনাতে মিশছে। ওকে, আর অজয়, অজয় মিশছে ভাগীরথীর সাথে কোথায়? কাটোয়াতে। ক্লিয়ার? এরপর এই যে অনেকগুলো নদী মিশলো ভাগীরথী, সেটা এসে জলঙ্গির সাথে মিশে গেল নবদ্বীপে। আশা করছি এখন ক্লিয়ার। আচ্ছা, এইবারে দেখো দামোদর, দামোদর নদী আছে তো, আমরা ভাবি যে দামোদরটাই ডিরেক্ট মিশে এসছে হুগলির সাথে। না, বেসিক্যালি কি বলতো, দামোদরটা তো এসছে, দামোদর ধরো এটা আসছে দামোদর, ওকে, তো এটা দামোদর। দামোদরটা এটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মুন্ডেশ্বরী, এই যে বাঁ দিকে, কি হলো এটা, আচ্ছা এটা সাপোজ দামোদর, ওকে। আচ্ছা, এই যে বাঁ দিকের ভাগটা, এটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী, আর ডান দিকের ভাগটা, এটার নাম হচ্ছে আমতা। আমতা, এই আমতাটা হুগলির সাথে মিশছে। এবারে ক্লিয়ার হলো? দামোদর ডিরেক্টলি এসে হুগলির সাথে মেশে না, দামোদর দুটো ভাগে ভাগ হয়ে যায়। ওকে, দামোদর দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই যে ভাগ হয়েছে, মুন্ডেশ্বরীটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমতা। এই আমতাটা গিয়ে মেশে হুগলির সাথে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুন্ডেশ্বরীটা কোথায় যাবে বলবো, মুন্ডেশ্বরী কোথায় যাবে, কিন্তু তার আগে যেটা বলো সেটা বলে দিই। দেখো, এই দামোদর যাচ্ছিল, এরপর হচ্ছে এর একটু নিচে রয়েছে কে বলতো, এর একটু নিচে রয়েছে দ্বারকেশ্বর। তো এই দ্বারকেশ্বর দেখো নামছে, এটা নামতে নামতে এখানে থামলো, এখনো কোথাও মেশেনি,
নামছে জাস্ট, ঠিক আছে। এই দ্বারকেশ্বর আর এই পাশ থেকে আসছে তোমার শিলাবতী, পুরুলিয়া থেকে শিলাবতী আসছে, তাহলে দ্বারকেশ্বর আর শিলাবতী এসে মিলল। এইবারে সে রূপনারায়ণ নাম নিল, রূপনারায়ণ নাম নিয়ে চলছে চলছে চলছে, সে যাচ্ছে হুগলিতে মিশছে একা একাই না। রূপনারায়ণ নাম তো হলো দ্বারকেশ্বর, ওকে, দ্বারকেশ্বরটাও ডি, দামোদরও ডি আছে, ডি আর, হ্যাঁ, দ্বারকেশ্বরটা ডি আর দিলাম। এই দ্বারকেশ্বর আর শিলাবতী এরা দুজনে মিলে কি হচ্ছে, রূপনারায়ণ হচ্ছে। এই রূপনারায়ণ যাচ্ছে হুগলিতে, কিন্তু হুগলিতে যাওয়ার আগে একটা নদীর সাথে মিশছে। কে নদী? ওই যে মুন্ডেশ্বরীকে রেখে দিয়েছিলাম না, তো উলুবেড়িয়ার কাছে এই মুন্ডেশ্বরী রূপনারায়ণের সঙ্গে মিলছে, দিয়ে তাদের মিলিত প্রবাহ যাচ্ছে কোথায়, হুগলি নদীর সাথে মিশছে। ক্লিয়ার আশা করছি? ওকে, এইবার আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে হলদি। হলদি সম্পর্কে বলা হয়নি, জায়গাও নেই, তবু আমি বোঝানোর চেষ্টা করছি যদি বোঝানোটা যায়। ওকে, তো এই যে অযোধ্যা হিল, পুরুলিয়া পাহাড়ের অযোধ্যা হিল সবাই জানো, তো অযোধ্যা হিলের কিছু অংশ ঝাড়গ্রামে এসছে। এই অযোধ্যা হিলে কিছু পার্ট আর কি ঝাড়গ্রাম আছে। বেসিক্যালি অযোধ্যা হিল থেকে কংসাবতী নদীর উৎপত্তি, ঠিক আছে। তো এই ঝাবার ফরেস্ট বলে একটা জায়গা আছে, ঝাবার ফরেস্ট, তোমরা নোট করবে, ঠিক আছে, খাতা থাকলে নোট করো, ভিডিওটা বারবার প্লে করো, আমার ভয়েসটা আশা করছি ক্লিয়ার। তো এই ঝাবার ফরেস্ট থেকে, কারণ এত তো কিছু লেখানো সম্ভব নয়, পিপিটিতে প্রেজেন্ট করা সম্ভব নয়, তো আমার কথাগুলো তোমাদের শুনতে হবে, ওকে, মন দিয়ে শোনো। এই যে অযোধ্যা পাহাড় থেকে ঝাবার ফরেস্ট থেকে কংসাবতী নদীর উৎপত্তি, তো এই কংসাবতী নদী কি হচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ একটা খাল হিসেবে যাচ্ছে, খালটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, খালটা ওই উলুবেড়িয়ার কাছে যেখানে তোমার কে মিলেছিল, যেখানে মিলেছিল মুন্ডেশ্বরী আর রূপনারায়ণ, সেই রূপনারায়ণের যে মিলিত প্রবাহ সেইটা যে মিশছে, মানে তার সাথে যে মিশছে ওই কংসাবতীর যে খাল ভাগটা, খালটা যে মিশছে ওটা ইম্পর্টেন্ট নয়। আর কংসাবতীর আরেকটা পার্ট যেটা বললাম, এই পার্টটার নাম হচ্ছে নিউ কজি, নিউ কজি বা নিউ কোশি, ওকে। এইটা আর ঝাড়গ্রাম থেকে বেরিয়ে যাওয়া একটা নদী কেলেঘাই, এটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে কেলেঘাই বেরোচ্ছে, কেলেঘাই আর অযোধ্যা পাহাড় থেকে নির্গত হওয়া যে কংসাবতী, এরা দুজন হলদিয়ার কাছে মিশছে, হলদি নাম নিয়ে চলছে, হলদি নাম নিয়ে যেতে যেতে সে হুগলিতে যেয়ে মিশছে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। কি বললাম তাহলে, তখন আমরা দেখছিলাম দ্বারকেশ্বর আর শিলাবতী মিলছে, কে মিলে হচ্ছে, এই যে দ্বারকেশ্বর আর শিলাবতী, এরা দুজন মিলে কি হলো, এরা দুজন মিলে হলো রূপনারায়ণ। আর এখন দেখলাম ঝাড়গ্রামের কেলেঘাই আর কংসাবতী, এরা দুজন হলদিয়ার কাছে যে মিশছে, হয়ে যাচ্ছে কি হলদি নদী। ক্লিয়ার? এই হচ্ছে যে পশ্চিমের মালভূমি অঞ্চলের প্লেটু অঞ্চলের যে রিভার্সগুলো সেগুলো, তাহলে সিকোয়েন্সটা তোমরা পেয়ে গেলে। ওকে, নোট ডাউন করে নাও সবাই খাতায়। নেক্সট চলো, নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী, এর সম্পর্কে তোমরা সবাই জানো, আর কি বলবো বলো। আচ্ছা দেখো, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট সেটাই নোট করে রেখেছি, যে বুলেটিন দেওয়া আছে যে এই অঞ্চলের নদ নদীগুলো জোয়ারের জলে পুষ্ট, অবভিয়াসলি সেগুলো হচ্ছে হুগলির শাখা নদী সবগুলোই। আর সেকেন্ড বুলেটিন হচ্ছে এই অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদীগুলি হচ্ছে মাতলা, ইছামতি, রায়মঙ্গল, গোসাবা, সপ্তমুখী, পিয়ালি, ঠাকুরান ইত্যাদি। চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড হচ্ছে যেটা বলছিলাম, এটা আমাদের লাস্ট স্লাইড, যেটা থেকে প্রশ্ন আসে যে নদী তীরবর্তী শহর, কি কি নদী তীরবর্তী শহর রয়েছে, অনেক রয়েছে, ঠিক আছে, কিন্তু যেগুলো আমি স্লাইডে দিয়েছি ওগুলো হচ্ছে মনে রাখতেই হবে, আর কোনো অপশন নেই তোমার কাছে, নো অপশনস, নো আদার অপশনস। ওকে, তাহলে প্রথমত যে জলপাইগুড়ি, জলপাইগুড়ি রয়েছে কোন নদীর তীরে, তিস্তা, করলা। নেক্সট শিলিগুড়ি, মহানন্দা, বালাসন। আলিপুরদুয়ার রয়েছে কালজানি নদীর তীরে। কোচবিহার রয়েছে তোরসা নদীর তীরে। কাটোয়া রয়েছে ভাগীরথী, অজয়। মালদা রয়েছে মহানন্দা নদীর তীরে। আসানসোল রয়েছে দামোদর নদীর তীরে। ব্যারাকপুর রয়েছে হুগলি নদীর তীরে। রামপুরহাট রয়েছে দ্বারকা নদীর তীরে। আর সাঁইথিয়া রয়েছে ময়ূরাক্ষীর তীরে। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এই গেল আমাদের পশ্চিমবঙ্গের নদ নদী। আশা করছি ক্লিয়ার। যদি কারো বুঝতে সমস্যা হয় ভিডিওটা বারবার প্লে করো, মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর পশ্চিমবঙ্গের ভূগোলের ভিডিওগুলোর, প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমি যে যে ক্লাসগুলো নিই সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে নিও। তো ভালো থেকো সবাই, পড়তে থাকো, ঠিক আছে, পড়াশোনাটা বজায় রেখো। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার।